হ্যালো দর্শকবৃন্দ, আপনাদের সকলকে স্যাপটেক ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আপনারা যে ভিডিওটি দেখবেন সেই ভিডিওটি হচ্ছে দ্বিতীয় পোলিং অফিসারের দায়িত্ব। তাই চলুন শুরু করা যাক। সবথেকে প্রথমে আমরা জেনে নিই যে দ্বিতীয় পোলিং অফিসারের কাছে কি কি থাকবে। দ্বিতীয় পোলিং অফিসারের কাছে যে সমস্ত জিনিসগুলো থাকবে সেগুলো হচ্ছে ফর্ম 17A বা ভোটার রেজিস্টার, ভোটার স্লিপ, অমোচনীয় কালি, কাপ ও লাঠি, স্ট্যাম্প প্যাড ও কালি এবং এক টুকরো কাপড়, কলম এবং ডাস্টবিন, এই সমস্ত জিনিসগুলো থাকবে। এবার এই দ্বিতীয় পোলিং অফিসারের কাজ কি কি হবে। দ্বিতীয় পোলিং অফিসারের কাজগুলো সবথেকে প্রথম যেটি হবে সেটি হবে যে ভোটার যখন প্রথম পোলিং অফিসারের কাছ থেকে দ্বিতীয় পোলিং অফিসারের কাছে আসবে তখন ফর্ম 17A-তে যে সমস্ত তথ্যগুলো লিখতে হবে সেই সমস্ত তথ্যগুলো তিনি এন্ট্রি করবেন এবং এরপর 17A রেজিস্টারে যিনি ভোটার তার স্বাক্ষর বা বুড়ো আঙুলের ছাপ নেবেন। এরপর তাকে ভোটার স্লিপ ইস্যু করবেন। ইস্যু করার পর তার আঙ্গুলে অমোচনীয় কালি দিয়ে তাকে চিহ্নিত করবেন। যদিও সাধারণত দেখা যায় যে সেকেন্ড পোলিং অফিসারের কাছে অনেক কাজের চাপ থাকে, সেই জন্য এই কালি দেওয়ার কাজটি দিয়ে দেওয়া হয় থার্ড পোলিং অফিসারকে, অর্থাৎ যিনি ব্যালট ইস্যু করবেন তাকে। তাই চলুন সবথেকে প্রথমে আমরা জেনে নিই যে 17A রেজিস্টারটি কীভাবে এন্ট্রি করবেন বা 17A রেজিস্টারে কীভাবে আপনারা সমস্ত তথ্যগুলো লিখবেন এবং কী কী পরিস্থিতিতে কী কী লিখবেন। তাই চলুন, তাহলে এটা হচ্ছে 17A ফর্ম বা 17A রেজিস্টার। এই 17A রেজিস্টারে একটি পেজ মাত্র এটি। এরকম অনেকগুলো পেজ নিয়ে একটা বুকলেট বা বইয়ের আকারে এই 17A ফর্মটি হয়। এই ফর্মটি যখন আপনারা লিখতে শুরু করবেন তার আগে সমস্ত পোলিং এজেন্টের দেখিয়ে দিতে হবে যে 17A রেজিস্টারটি পুরোপুরি খালি আছে, কোনো প্রকারে কোনো দাগ বা কোনো প্রকারে কোনো লেখা নেই। তাই 17A উপরের কভারে আপনারা এখানে যে সমস্ত তথ্যগুলো আছে সেই সমস্ত তথ্যগুলো লিখে নিতে পারেন, কিন্তু ভেতর দিকে কোনো প্রকারে কোনো দাগ দেবেন না। যখন পোলিং শুরু হবে, পোলিং শুরু হওয়ার আগে এজেন্টদের আপনি দেখে নিলেন, তারপরে এতে লেখা শুরু করবেন। আপনাদের মক পোল হয়ে গেছে, এরপর আপনারা পোলিং এজেন্টের দেখে দিলেন যে এই যে 17A রেজিস্টারে আর কোনো কিছু লেখা নেই। এরপর পোল শুরু হলো। পোল শুরু হওয়ার আগে আপনারা এখানে যে সমস্ত তথ্যগুলো প্রথম পেজে লিখবেন, অর্থাৎ 17A রেজিস্টারে 1 নম্বর পেজ যেটি হবে তাতে এই সমস্ত তথ্যগুলো লিখবেন, বাকি পেজগুলোতে লেখার দরকার নেই, কারণ এত সময় পাওয়া যায় না। তাহলে এখানে সবথেকে প্রথমে আপনারা কী করবেন, যে ডিস্টিংগুইশ মার্ক থাকবে ডিস্টিংগুইশ মার্কটি আপনারা দিয়ে দিবেন। এরপরে ইলেকশন টু দ্য হাউস অফ দ্য পিপল, অর্থাৎ যদি লোকসভা ভোট হয় তাহলে লোকসভা ভোটের জন্য এই অংশটি রেখে বাকিটি কেটে দেবেন। যদি লেজিসলেটিভ অ্যাসেম্বলি অফ দ্য স্টেট হয় অর্থাৎ বিধানসভা ভোট হয় তাহলে সেক্ষেত্রে এই অংশটি রেখে বাকিটি কেটে দেবেন। ইউনিয়ন টেরিটরি অর্থাৎ কোনো কেন্দ্রশাসিত অঞ্চলের ভোট হয় তাহলে সেক্ষেত্রে ইউনিয়ন টেরিটরি রেখে বাকিটি কেটে দেবেন। তাহলে এটি মনে করুন লোকসভা ভোট, তাহলে আমরা হাউস অফ দ্য পিপল রেখে বাকি অংশটি আমরা এখানে কেটে দেবো। তাহলে বাকি অংশ কেটে দেওয়ার পর এখানে ড্যাশের জায়গায় আমরা লিখব সেই লোকসভা কেন্দ্রের নাম বা নম্বর সহ লোকসভা কেন্দ্রের নাম। মনে করুন এটি 42 বীরভূম, তাহলে আমরা এখানে 42 বীরভূম লিখে দিলাম। ফ্রম ড্যাশ কনস্টিটিউন্সি, অর্থাৎ কোন বিধানসভা ক্ষেত্রে এটা 285 সিউড়ি, সেটি আমরা এখানে লিখে দিলাম। এরপর নাম্বার অ্যান্ড নেম অফ দ্য পোলিং স্টেশন, এরপর আমাদের এখানে আমরা যে পোলিং স্টেশনে কাজ করছি সেই পোলিং স্টেশনের নাম্বার এবং নাম লিখতে হবে। তাহলে সেটা আমরা লিখে দিলাম, মনে করুন 61 কুসমাসুল প্রাইমারি স্কুল, সেটা লেখার পরে এবার হচ্ছে পার্ট নম্বর অফ দ্য ইলেক্টর রোল। এবার যে ইলেক্টর রোল আমাদেরকে দেওয়া হয়েছে, অর্থাৎ যে পার্টের ভোট এই বুথে হচ্ছে সেই বুথের লিস্টের পার্ট নম্বরটি বা অংশ নম্বরটি এখানে লিখতে হবে। মনে করুন সেটি 61, তাহলে আমরা এখানে 61 লিখে দিলাম। এরপরে আমরা যখন ভোটার আসতে শুরু করবে তখন আমাদেরকে এখানে তথ্যগুলো ফিল আপ করতে হবে, কিন্তু তার আগে ভোট শুরু হওয়ার আগে এখানে একটি কথা লিখে দিতে হবে যে টোটাল ইন দ্য কন্ট্রোল ইউনিট ইজ চেকড অ্যান্ড ফাউন্ড টু বি 0, অর্থাৎ আমাদের যে সিইউ বা কন্ট্রোল ইউনিট আছে কন্ট্রোল ইউনিটের টোটাল টিপে দেখা হয়েছে যে মক পোলে সমস্ত ডেটা ক্লিয়ার করে দেওয়া হয়েছে এবং এখন টোটাল ভোট 0 দেখাচ্ছে। সেটা প্রথমে একটা লাইন লিখে নিতে হবে। তারপরে আমাদের যারা ভোটার আসবেন ভোট প্রক্রিয়া তারপরে শুরু হতে থাকবে। এবার সবথেকে প্রথমে 1 নম্বর ভোটার যিনি আসবেন, 1 নম্বর ভোটার যখন আসবেন তখন আমরা এখানে সিরিয়াল নাম্বার 1 দিয়ে শুরু করব। এরপর দেব যিনি ভোট দিতে এসেছেন তার ভোটার লিস্টের সিরিয়াল নাম্বারটা আমরা এখানে দেব। এরপর 3 নম্বর ঘরে দেব হচ্ছে যে তিনি যে ডকুমেন্ট নিয়ে এসছে সেই ডকুমেন্টের ডিটেলস আমরা এখানে লিখব। যদি তিনি ভোটার কার্ড নিয়ে আসেন তাহলে আমরা শুধুমাত্র ইপি লিখব, আর কিছু লিখব না। আর যদি ভোটার কার্ড ছাড়া অন্য কোনো ডকুমেন্ট এনে থাকেন, যেমন পাসবই এনে থাকেন কোনো ব্যাংকের, তাহলে লিখব ব্যাংক পাস, তার সঙ্গে তারপরে তার অ্যাকাউন্ট নম্বরের 3টে বা
4টে ডিজিট আমরা এখানে লিখে দেবো। যদি ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসে তাহলে সেক্ষেত্রে আমরা ডিভিএল লিখবো, তারপরে সেই ড্রাইভিং লাইসেন্সে 3টে বা 4টে নম্বর লিখে দেবো এখানে। এরপরে এখানে সেই ভোটারের সিগনেচার বা স্বাক্ষর বা তার বুড়ো আঙ্গুলের ছাপ আমরা এখানে নেব। এবং যদি কোনো রিমার্কস থাকে তাহলে সেক্ষেত্রে আমরা রিমার্কসের ঘরটি ব্যবহার করব, নাহলে রিমার্কসের ঘরটি আমরা ব্যবহার করব না। তাহলে মনে 1 নম্বর যিনি ভোটার এসছেন, 1 নম্বর ভোটার এলেন, এখানে সিরিয়াল নম্বর 1 দিয়ে শুরু হলো, তার ভোটার লিস্টের সিরিয়াল নম্বর হচ্ছে 125, সেটা আমরা 125 এখানে লিখলাম। তিনি ভোটার কার্ড নিয়ে এসছেন, তাহলে আমরা এখানে ইপি লিখলাম। এরপরে যিনি ভোটার ছিলেন, ভোটার এখানে তার থাম্ব ইমপ্রেশন দিলেন। এরপরে তাকে এবার আমাদেরকে ভোটার স্লিপ ইস্যু করতে হবে। ভোটার স্লিপটা দেখতে এরকম হবে। এখানে আমরা প্রথমে তার সিরিয়াল নম্বরটি লিখব 1, তারপরে তার যে ভোটার লিস্টের সিরিয়াল নম্বর, সেই ভোটার লিস্টের সিরিয়াল নম্বরটা এখানে লিখে দেবো। এখানে 125, দেখুন আমরা যখন 17A রেজিস্টারে লিখেছি এখানে 125, তাহলে এখানে আমরা সেই 125 লিখে দেবো। এখানে যিনি পোলিং অফিসার থাকবেন, পোলিং অফিসার এখানে সিগনেচার করবেন। এরপরে কি করবেন, তার হাতে ইনএডিবল ইঙ্ক দিয়ে কালি দিয়ে তাকে চিহ্নিত করবেন। কালি দেওয়ার চিহ্নিত কিভাবে করবেন পুরো প্রসেসটা পরে শেষের দিকে বলে দেওয়া আছে। এবং এরপরে তিনি ভোটার স্লিপটি দিয়ে তাকে পাঠিয়ে দেবেন থার্ড পোলিং অফিসারের কাছে, সেখানে গিয়ে তিনি ভোট দেবেন। এইভাবে পরপর ভোটিং চলতে থাকবে। 1 নম্বর ভোটারের ভোট দেওয়া হয়ে গেলে এরপর চলে আসবে 2 নম্বর ভোটার। তাহলে এবার এখানে সিরিয়াল নম্বর 2 হবে। এবার মনে করুন 2 নম্বর যিনি ভোট দিতে এসছেন তিনি হচ্ছেন প্রক্সি ভোটার, অর্থাৎ তিনি অন্য কারোর হয়ে ভোট দেবেন। যদি আপনাদের বুথে প্রক্সি ভোটার থাকে তাহলে সেক্ষেত্রে আপনাদের একটি সার্ভিস ভোটারদের প্রক্সি ভোটার লিস্ট থাকবে। এই প্রক্সি ভোটার লিস্টে যিনি আসল ভোটার তার নাম এবং তার ভোটার লিস্টে সিরিয়াল নম্বর থাকবে, এবং কে তার হয়ে ভোট দেবে তার এপিক নাম্বারটাও এখানে থাকবে। তাহলে মনে করুন 3 নম্বর যিনি আছেন শামসুল আলম, তার হয়ে ভোট দিতে এসছেন প্রক্সি ভোটার রোজি পারভিন। সেক্ষেত্রে আপনারা এখানে 17A রেজিস্টারে কীভাবে এন্ট্রি করবেন, তাহলে সবথেকে প্রথমে সিরিয়াল নম্বর আমরা এখানে 2 দিয়ে দেবো। এরপরে আমরা যেখানে আগে ভোটার লিস্টে যে সিরিয়াল নম্বর দিচ্ছিলাম সেই সিরিয়াল নম্বর না দিয়ে আমরা এবার যে পিভি লিস্ট আছে বা প্রক্সি ভোটার লিস্ট আছে, প্রক্সি ভোটার লিস্টের আমরা সিরিয়াল নম্বরটা দেবো। অর্থাৎ এখানে প্রক্সি ভোটার সিরিয়াল নম্বর 3, সেই 3 নম্বরটা আমরা লিখবো এবং ব্র্যাকেটে পিভি লিখে দেবো। এরপর যিনি প্রক্সি ভোট দিতে এসছেন তিনি এসছেন এপিক নিয়ে, সেই জন্য আমরা এখানে ইপি লিখে দেবো। এরপর এখানে সিগনেচার বা থাম্ব ইমপ্রেশনের জায়গাতে যদি তিনি বুড়ো আঙুলের ছাপ দেন তাহলে এখানে সেটি দেবেন, অথবা তিনি যদি সিগনেচার করেন তাহলে তিনি এখানে সিগনেচার করে দেবেন। আগেই বলেছি আপনাদেরকে যে 17A রেজিস্টার সাইন করার জন্য ঘোরানো দরকার নেই, উল্টোভাবে সাইন করে দিবে। এবং এরপরে এখানে আমরা রিমার্কসের ঘরে লিখে দেবো সিএসবি পিভি, অর্থাৎ ক্লাসিফাইড সার্ভিস ভোটার প্রক্সি ভোট, এটা আমরা লিখে দেবো। কারণ এখান থেকে আমরা পরবর্তীকালে বুঝতে পারবো কতজন টোটাল প্রক্সি ভোটার ভোট দিয়েছেন। এরপরে 2 নম্বর ভোটার ভোট দিয়ে চলে গেলেন। এবার চলে আসবে 3 নম্বর ভোটার। 3 নম্বর ভোটার মনে করুন এসডি লিস্টের ছিল, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে এএসডি লিখে দেবো রিমার্কসের ঘরে। এসডি ভোটারের ক্ষেত্রে আপনারা থাম্ব ইমপ্রেশন এবং সিগনেচার দুটোই নেবেন। সেক্ষেত্রে আপনারা প্রথমে তার থাম্ব ইমপ্রেশন নিয়ে নেবেন এবং তারপরে তাকে সিগনেচারও করতে বলবেন। এরপর চলবে 4 নম্বর ভোটার। 4 নম্বর ভোটার এসছেন, তার সিরিয়াল নাম্বার লিখে দেওয়া হয়েছে। এবার তিনি আধার নিয়ে এসছেন, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে আধার লিখে দেবো এবং তারপরে সেই আধারের লাস্ট 4টে ডিজিট আমরা এখানে লিখে দেব। তিনি এখানে থাম্ব ইমপ্রেশন দেবেন এবং তারপরে ভোট দিতে চলে যাবেন। এরপরে 5 নম্বর ভোটার আসবেন। 5 নম্বর ভোটারও একইভাবে এলেন, থাম্ব ইমপ্রেশন দিলেন, চলে গেলেন। 6 নম্বর ভোটার। এবার 6 নম্বর ভোটারের ক্ষেত্রে মনে করুন যিনি হচ্ছেন ভোটার লিস্টে 17 নম্বর ভোটার, তার সমস্ত কাজ 17A রেজিস্টারে সম্পূর্ণ হয়ে যাওয়ার পর তিনি বলছেন যে তিনি আর ভোট দেবেন না। তাহলে সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে তিনি চলে যাবেন এবং এখানে আমরা রিমার্কসের ঘরে লিখে দেবো রিফিউজ টু ভোট, এবং এরপরে এর পাশে যিনি পিআরও থাকবেন পিআরও এখানে সিগনেচার করে দেবেন। এরপর মনে করুন যিনি 7 নম্বর ভোটার, 7 নম্বর ভোটার ভোট দিতে এলেন, তার সমস্ত তথ্য এখানে লিপিবদ্ধ করা হলো। লিপিবদ্ধ করার পর তিনি এখানে সাইন করলেন। সাইন করার পরে এবার এমন কাজ করলেন যে তিনি দলের হয়ে স্লোগান দিতে শুরু করলেন, বা তিনি কাকে ভোট দিবেন এইসব বলতে লাগলেন, বা অন্য কোনো কাজ করলেন, যার ফলে কী করলেন যে পিআরও যিনি ছিলেন পিআরও তাকে বের করে দেন, তাকে ভোট দিতে দেওয়া হলো না। তাহলে সেক্ষেত্রে এখানে আপনারা নোট দিবেন যে নট অ্যালাউড টু ভোট, ভোটিং প্রসিডিওর ভায়োলেটেড, এটি লিখে দেবেন এবং তার পাশে যিনি পিআরও থাকবেন পিআরও এখানে সিগনেচার করে দেবেন। এরপরে 8 নম্বর ভোটার এলেন, তিনি এলেন, থাম্ব ইমপ্রেশন দিলেন, ভোট দিতে চলে গেলেন। 9 নম্বর এলেন, একইভাবে থাম্ব ইমপ্রেশন দিলেন, ভোট দিতে চলে গেলেন। এরপরে 10 নম্বর ভোটার এলেন, তিনিও একইভাবে থাম্ব ইমপ্রেশন দিলেন, চলে গেলেন। তাহলে এই পেজটা আমাদের
ফিল আপ হয়ে গেল। তাহলে এবার চলে যাব আমরা নেক্সট পেজে, অর্থাৎ পরবর্তী পেজে চলে যাব যতক্ষণ পর্যন্ত না ভোট শেষ হয়। এবার আমরা নেক্সট পেজে না গিয়ে আমরা চলে আসছি একদম শেষ পেজে। শেষ পেজে অলরেডি ফিল আপ করা আছে সব কিছু, এখানে আমি দেখিয়ে দিই। এবার এখানে একটি বিশেষ কেস দেখিয়ে দিই, সেটি হচ্ছে যে কেউ যদি ইডিসি দিয়ে ভোট দেয় তাহলে সেক্ষেত্রে কীভাবে আপনারা তাকে এনলিস্টেড করবেন। তাহলে ইডিসি দিয়ে যদি ভোট দিতে আসেন তাহলে সেক্ষেত্রে সিরিয়াল নম্বরটা লিখবেন। এখানে সিরিয়াল লেখার পর এখানে যে ভোটার লিস্টে সিরিয়াল নম্বর আছে সেই সিরিয়াল নম্বর লেখার জায়গাতে এবার সেই ব্যক্তি অর্থাৎ যিনি ইডিসি নিয়ে ভোট দিতে এসেছেন তার সিরিয়াল নম্বর, তার পার্ট নম্বর এবং তার এসি নম্বর অর্থাৎ তার বিধানসভা ক্ষেত্রের নম্বরটি আপনাদের এখানে লিখতে হবে। অর্থাৎ প্রথমে সেই ব্যক্তির ভোটার লিস্টের সিরিয়াল নম্বর, সেই ব্যক্তির ভোটার লিস্টের পার্ট নম্বর এবং তার বিধানসভা ক্ষেত্রের নাম্বারটা এখানে লিখে দিতে হবে। এবং ডকুমেন্টের জায়গায় আমরা লিখব ইডিসি, অর্থাৎ তিনি ইডিসি দিয়ে ভোট দিচ্ছেন, এবং তারপর তিনি সিগনেচার করবেন এবং লাস্টে আমরা রিমার্কসের ঘরে লিখে দেবো ইডিসি। তাহলে এখানে ইডিসি কিভাবে আপনারা লিপিবদ্ধ করবেন সেটাও জানা হলো। এবার আরও একটা জিনিস, সেটি হচ্ছে যদি কোনো কারণে টেস্ট ভোট হয়, টেস্ট ভোট হলে পরে আপনারা কীভাবে সেটা লিপিবদ্ধ করবে সেটিও আমরা এখানে দেখে নিই। এবার মনে করুন যে লাস্ট যিনি ভোটার ছিলেন তিনি হচ্ছেন 691। আমি এখানে টেস্ট ভোটটি কিভাবে করবেন সেটি আমি দেখাচ্ছি। যদি টেস্ট ভোট হয়, টেস্ট ভোটের আগেও সেই একই ব্যক্তি কিন্তু ভোট দিয়েছে, অর্থাৎ 690 নম্বরে 230 যিনি ভোটার লিস্টের সিরিয়াল নম্বরে আছেন তিনি ভোটটি দিয়েছেন। এবার তিনি বলছেন যে টেস্ট ভোট করাবো, তাহলে সেক্ষেত্রে টেস্ট ভোটটি তারই হবে। তাহলে টেস্ট ভোটের ক্ষেত্রেও সেক্ষেত্রে 691 নম্বর এন্ট্রি হবে এবং সেক্ষেত্রে একই ভোটার লিস্টের সিরিয়াল নম্বর আমরা এখানে দেব ইপি এবং লাস্টে আমরা এখানে রিমার্কসের ঘরে লিখব টেস্ট ভোট, অর্থাৎ এটি টেস্ট ভোট হচ্ছে সেটি আমরা লিখব। যদিও 99.99% বুথের ক্ষেত্রে এরকম কোনো টেস্ট ভোট হয় না, তাহলে সেক্ষেত্রে এই টেস্ট ভোটের কেসটি আসবে না। সেক্ষেত্রে আমরা লাস্ট যে ভোটার আছে ভোটার লিস্টে সেটি আমরা লিখে দেবো 691। তিনি ছিলেন 725 নম্বর ভোটার লিস্টের ভোটার, তিনি এপিক নিয়ে ভোট দিয়েছেন এবং তিনি থাম্ব ইমপ্রেশন দিয়েছেন এবং এখানে আপনাদের শেষ ভোট পড়ল, অর্থাৎ 691 হচ্ছে লাস্ট ভোটার। এরপরে কি করবেন, এটা হচ্ছে যে পেজে লাস্ট যেটি পেজ হবে সেই লাস্ট পেজের কথা বলছি আমি এখানে। তাহলে সেক্ষেত্রে সবথেকে প্রথমে যখন আমার ভোট ক্লোজ হয়ে গেল 691, তখন কি করবেন, আপনারা সবথেকে প্রথমে একটা এখানে লাইন টেনে দেবেন, এখানে একটা লম্বা করে লাইন টেনে দিলেন। লাইন টেনে দেওয়ার পর এখানে আপনারা লিখবেন দ্য সিরিয়াল নাম্বার অফ লাস্ট এন্ট্রি অফ ফর্ম 17A 691, অর্থাৎ শেষ যে 17 এর সিরিয়াল নাম্বার হবে সেই সিরিয়াল নাম্বারটা আপনাকে এখানে লিখতে হবে। এরপরে এবার যে সমস্ত পোলিং এজেন্টরা তখন উপস্থিত থাকবেন তাদেরকে আপনারা সিগনেচার করতে বলবেন, তারা এখানে সিগনেচার করে দেবে। সিগনেচার করে দেওয়ার পরে এরপরে পিআরও এখানে লিখে দেবেন কটার সময় পোল আলটিমেটলি ক্লোজ হয়েছে সেটি এখানে লিখে দেবেন। মনে করুন পোল 6টা 15-তে ক্লোজ হয়েছে, তাহলে সেক্ষেত্রে এখানে 6টা 15 PM লিখে দেবেন। এরপর যিনি প্রিসাইডিং অফিসার থাকবেন, প্রিসাইডিং অফিসার এখানে সিগনেচার করবেন এবং সিগনেচার করার পর তার যে ডিস্টিংগুইশ মার্কটি আছে সেই ডিস্টিংগুইশ মার্কটি দিয়ে দেবেন। তাহলে এই 17A রেজিস্টারে কাজটি শেষ হয়ে যাবে। এরপরে আরেকটি কাজ যেটি থাকে সেটি হচ্ছে সেকেন্ড পোলিং অফিসার, সেটি হচ্ছে অমোচনীয় কালি প্রয়োগ করা। এই অমোচনীয় কালি প্রয়োগ কী করে করবেন, অমোচনীয় কালি প্রয়োগ করবেন হচ্ছেন যিনি ভোটার আসবেন সেই ভোটারের বাঁ হাতের তর্জনীতে এই দাগটি দেওয়া হবে, তার নখের মোটামুটি মাঝখান থেকে প্রথম যে গাঁট থাকে আঙুলের সেই গাঁট পর্যন্ত একটি দাগ টেনে দিবেন এই অমোচনীয় কালি দিয়ে। যদি সেই ভোটারের যদি তর্জনী না থাকে তাহলে মধ্যমা না থাকলে তারপরের আঙ্গুল অথবা যদি বুড়ো আঙুল থাকে তাহলে বুড়ো আঙুল বাম হাতে, আর যদি সেই ব্যক্তির বাম হাতে যদি কোনো আঙুলই না থাকে তাহলে ডান হাতের তর্জনী এবং তারপরে এক এক করে মধ্যমা, অঙ্গুরীয় ও কনিষ্ঠ, বুড়ো আঙুল সেটাতে পরপর যেটি থাকবে সেটিতে আপনারা দেবেন। এবার মনে করুন যে তার হাতে কোনো আঙুলই নেই, তাহলে হাতের যে অংশটি তার বেরিয়ে আছে সেই অংশে আপনারা সেখানে তার অমোচনীয় কালিটি প্রয়োগ করবেন। তাহলে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের বোঝাতে পেরেছি কিভাবে আপনারা এই সেকেন্ড পোলিং অফিসারের দায়িত্বটি পালন করবেন এবং সেকেন্ড পোলিং অফিসারের দায়িত্ব ও সুচারুভাবে আপনারা বুঝতে পেরেছেন। আর আশা করি এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করুন, শেয়ার করুন এবং এই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এছাড়া এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তাহলে আজকে এই পর্যন্তই, আবার আপনাদের সঙ্গে দেখাবে নতুন ভিডিওতে।